to Tripura Info News Update. বৃহস্পতিবার বামফ্রন্ট ত্রিপুরা সরকারের কাছে এজিএমসি ও জিবি পন্ত হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিস বা প্রাইভেট প্র্যাকটিসের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, চিকিৎসক ও স্বাস্থ্য পরিকাঠামোর ঘাটতির মধ্যে এই পদক্ষেপটি রোগী ও চিকিৎসা পেশাজীবীদের জন্য নানা সমস্যার সৃষ্টি করেছে। এক সাংবাদিক সম্মেলনে প্রবীণ সিপিআইএম নেতা মানিক দে বলেন, চিকিৎসক, রোগী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সাথে আলোচনার পর সরকারের উচিত এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা। তিনি যুক্তি দেন যে রাজ্যের প্রধান সরকারি হাসপাতালটিতে ইতিমধ্যেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি রয়েছে, যার ফলে ক্রমবর্ধমান রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। দে অভিযোগ করেন যে ব্যক্তিগত প্র্যাকটিসের ওপর বিধিনিষেধ আরোপের পরিবর্তে সরকারের উচিত প্রথমে হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন করা এবং শূন্যপদগুলো পূরণ করা। তিনি আরও দাবি করেন যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে রোগীরা স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালের ওপর আস্থা রাখতে উৎসাহিত হবেন। বামফ্রন্ট রাজ্যের বিদ্যুৎ মাশুল কাঠামো নিয়েও সমালোচনা করেছে। তাদের অভিযোগ, উচ্চতর ফিক্সড চার্জ, মিটার ভাড়া এবং জ্বালানি সারচার্জ সহ বারবার মাশুল সংশোধনের ফলে গ্রাহকদের ওপর আর্থিক বোঝা বেড়েছে। দে দাবি করেন যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের বকেয়া পাওনার বোঝা অন্যায়ভাবে নিয়মিত বিল প্রদানকারী গ্রাহকদের ওপর চাপানো হয়েছে এবং বিদ্যুৎ সংক্রান্ত কিছু কাজ বেসরকারি সংস্থাকে দিয়ে করানোর বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দে অভিযোগ করেন যে রাজ্যজুড়ে নারী নির্যাতন, মাদক পাচার এবং সহিংস ঘটনার হার বেড়েছে। তিনি স্বাস্থ্যসেবার উন্নতি, বিদ্যুৎ মাশুল হ্রাস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার লক্ষ্যে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেটা কি হকার উচ্ছেদ এবং রাস্তা পরিষ্কার করা, ড্রেন প্রশস্ত করা, আর স্মার্ট সিটি নিয়ে বলতে চাই এগুলো প্রতিদিন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। স্মার্ট সিটি কোনো আপত্তি নেই। স্মার্ট সিটির মূল আইডিয়া থেকে সরকার সরে গেছে। বামফ্রন্ট সরকার যে আইডিয়া থেকে স্মার্ট সিটি প্রজেক্ট তৈরি করে টাকা স্যাংশন এনেছেন, সেই স্মার্ট সিটির আইডিয়া থেকে সরে অন্য জায়গায় ডিপার্চার হতে এর ফল আজকে আগরতলা শহরবাসীকে, নগরবাসীকে ভোগ করতে হচ্ছে। হকার উচ্ছেদ করছেন বিকল্প ব্যবস্থা না করে। এ কি চলছে নাকি? সরকারের ক্ষমতা আছে বলে সেটা করা যায়, প্রধান আছে বলে ব্যবহার করা যায়। এ কি চলছে? একজন দোকানে গিয়ে বলছে আমার অবস্থা দেখি, তার আমি খাবো দেখি বলছে, এবং মেয়র বলছেন, তিনি মিডিয়াতে দেখলাম যে আপনি শরণার্থী শিবিরে চলে যান। তো নির্বাচিত প্রতিনিধি একজন মেয়র দায়িত্বশীল পদে থেকে এই ধরনের একটা মানুষকে বলতে পারেন, এই ধরনের পরামর্শ দিতে পারেন? একটু বিবেকবোধ যদি থাকে, একটু মানুষের প্রতি যদি দরদ থাকে, ভালোবাসা থাকে, এই ধরনের শব্দ ব্যবহার করা যায়। বলতে পারতেন যে বিকল্প ব্যবস্থা নেওয়া সাপেক্ষে একটু চলুন, আমরা দেখছি। বিকল্প ব্যবস্থার প্রতিশ্রুতিও দেবেন না। আবার কেউ এই সম্পর্কে গিয়ে করলে সেখানে গিয়ে ভেঙে দিচ্ছেন, জিনিসপত্র তছনছ করে দিচ্ছেন। এটা একটা চলছে এবং এটা অনেকটা কি বলবো গায়ের যুগ, অনেকটা গায়ের যুগ। আইনে পরিষ্কার আছে, হকারকে উচ্ছেদ করতে গেলে তার বিকল্প ব্যবস্থা করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে। এবং 2016-তে কি করেছে, যে আইনটা লাগু হয়েছে হকারদের সম্পর্কে, সে আইনে পরিষ্কার আছে যে হকারের যে সমস্ত এরিয়াগুলো নির্দিষ্ট করা হবে সেখানে তাদেরকে দিয়ে দেওয়া হবে, তারই জানেন না। এবং সেখানে এগুলো ভাঙচুর করছেন। এটা তারা আমার মনে হয় যে উন্নয়নের নামে একটু ভাঙচুরে বোধহয় আনন্দ পাচ্ছে এবং অনেকটাই কোথাও শব্দকে ব্যবহার করতে বাধ্য হচ্ছি। গরিব মানুষ কাজ করে খায়, এটাই তার জীবিকার, বিকল্প ব্যবস্থা করতে পারছেন না, কাজ করতেও নেই, এখানে এসে বসছেন। আমরা এটাকে সমর্থন করি না, আমরা বলবো একটা শৃঙ্খলার মধ্যে আসুক, সেটা আমরা বলবো, কিন্তু তা না করে যেভাবে এটা করছে এটা আমরা সমর্থন করতে পারি না। লাস্ট আমি যেটা বলবো, আপনারা কালকে হেদাবাদে ঘটেছে, আজকে রাজ্যের কয়েকটা জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে বলে শুনতে পাচ্ছি। এক পাই অল্প কিছু টাকা, একবার ব্যাংকে গিয়ে খবর নেই আমার টাকা ঢুকেছে কিনা, এই অবস্থা চলছে বেশ কিছুদিন যাবৎ। যে বিভিন্ন ভাতাগুলো দেওয়া হতো, এই ভাতাগুলো অধিকাংশ তো তুলে নিয়েছেন, যাই পায় সে ভাতার টাকা 3 মাস 4 মাস হয়েছে ভাতার টাকা ঢুকছে না। এটার উপরে ওষুধ, এটার উপরে তার জীবিকা নির্ভর করে, এই ভাতার টাকা ঢুকছে না। অঙ্গনারী ওয়ার্কাররা বেতন পাচ্ছে না আজকে 2-3 মাস যাবত। তারপরে মিড ডে মিল ওয়ার্কার, তারপর ওইদিকে তাদের একটু অনিয়মিত, ওই অন্যান্য যারা স্কিম ওয়ার্কারে কাজ করে তাদের তো অনিয়মিত।
এই যে অবস্থাটা চলছে, তারা বলছে অর্থের অভাব নেই, প্রচুর টাকা নাকি দিচ্ছে। এখন তো ট্রিপল ইঞ্জিনের গভর্নমেন্ট, টাকার কোনো অভাব হবে না, বলেছিল তো কলসি দিয়ে টাকা ঢেলে দেবে। তাহলে এত টাকাই যদি এসে থাকে, কেন রাইট টাইমে তার ভাতার টাকাটা পাবে না? কেন রাইট টাইমে তার একটা স্কিম ওয়ার্কার পায় সামান্য টাকা এবং অন্য রাজ্য থেকে খুবই কম, সেই টাকাটা পর্যন্ত পায় না? এই অবস্থাগুলো চলছে, এগুলো নিয়ে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিষয়টা প্রতিবাদও জানাচ্ছি। বাকি যারা আছে তারা